আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলবো। টেক্সটাইলের কিছু সিলেক্টেড স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কি লেভেলগুলো কি রয়েছে। শুরুতে আমরা সেক্টর হেলথটা দেখার চেষ্টা করব, তারপর ইন্ডেক্সের সাথে কেমন পারফর্ম করছে এবং ফাইনালি আমরা স্টকগুলো নিয়ে আলোচনা করব। তো কথা বাড়াচ্ছি না, আমরা কিন্তু এর মধ্যে দেখেছি রিসেন্ট মার্কেটে টেক্সটাইল সেক্টরে কিছু স্টক কিন্তু ইন্টারেস্টিং মুভমেন্ট দেখাচ্ছে। তাই সেক্টরটার ওভারঅল টেকনিক্যাল অবস্থাটা দেখে নেওয়া যাক। তো আমরা কিন্তু দেখেছি টেক্সটাইল সেক্টরে লং টার্ম পার্সপেক্টিভে একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। গত কয়েক বছর টেক্সটাইল সেক্টর খুব স্ট্রং পারফর্ম করতে পারেনি। আমরা দেখেছি একটা ডাউনওয়ার্ড র্যালি, একটা ডিসেন্ডিং চ্যানেল, যেটাকে অনেকটা লম্বা সময় ধরে এটাকে রেসপেক্ট করেছে। ফাইনালি জুলাই 2025-এর দিকে এটাকে ব্রেক করেছে, পুল ব্যাকটা হয়েছে আমরা দেখেছি নভেম্বর 2025-এ, এবং একটা আপওয়ার্ড ডিরেকশানে যাওয়ার চেষ্টা এখন আমরা দেখতে পাচ্ছি। হায়ার লো স্ট্রাকচারটা কিন্তু একদম পরিষ্কার, দেখেন এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করছে এখন, এবং একটা সম্ভাব্য একটা অ্যাসেন্ডিং চ্যানেল। আরএসআইতে কিন্তু মোমেন্টামে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি, 62-তে রয়েছে। এখন যদি আমরা ডিসিএক্স ইন্ডেক্সের সাথে তুলনা করি, জিনিসটা আরও পরিষ্কার হবে কম্পেয়ার করলে। দেখেন আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট খুব স্ট্রং না হলেও টেক্সটাইল সেক্টর কিন্তু কম্পারেটিভলি ভালো পারফর্ম করার চেষ্টা করছে। বিশেষ করে রিসেন্ট মান্থে সেক্টরটা কিন্তু রিলেটিভ স্ট্রেংথ দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর ডেইলি চার্টে গেলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমরা ডেইলি চার্টে গেলে দেখতে পাচ্ছি, দেখেন এই শর্ট টার্ম মোমেন্টামটা আরও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, টেক্সটাইল সেক্টর ইন্ডেক্স কিন্তু রিসেন্ট সময়ে কম্পারেটিভলি স্টেবল মুভমেন্ট দেখাচ্ছে এবং মুভিং অ্যাভারেজের উপর হোল্ড করছে, আমরা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাশাপাশি রিসেন্ট সেশনগুলোতে সেক্টরে বাইং ইন্টারেস্ট কিন্তু বেড়েছে। আমরা যদি ভলিউমের দিকে তাকাই, তো ওভারঅল ব্রডলি বলা যায় টেক্সটাইল সেক্টরে এখন একটা সিলেক্টিভ স্ট্রেংথ বিল্ড হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা সেক্টরের অবস্থাটা দেখলাম। এখন আমরা কিছু সিলেক্টেড স্টক অ্যানালাইসিস দেখে নেই, টেকনিক্যাল অ্যানালাইসিস। প্রথমে স্কোয়ার টেক্সটাইলের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একটা হারমোনিক সেট আপ যদিও ছিল, প্রথম টার্গেট হিট করেছে 52, এরপরে কিন্তু এখন অনেকটা উইক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রং মোমেন্টাম কিন্তু দেখা যাচ্ছে না, প্রাইস এখনও মেজর মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। সো এখন স্ট্রং ডিমান্ড লেভেলের কথা যদি বলি, ডিমান্ড জোন 45-90 থেকে 47, ওখানেই কিন্তু অবস্থান করছে। আর উপরে স্ট্রং একটা লেভেল রয়েছে 50 থেকে 52.5 যে লেভেলটা রয়েছে। তো আমরা এইভাবে বলতে পারি 52.5-এর উপর যদি এটা ক্লোজ করতে পারে, ভলিউম সাপোর্ট যদি থাকে, সেক্ষেত্রে হয়তো নতুন করে একটা এন্ট্রি সুযোগ থাকবে রিয়েক্টিভ অ্যানালিস্টদের জন্য। আর যারা প্রিডিক্টিভ গ্রুপের সদস্য রয়েছেন তারা তো এখন যে লেভেল রয়েছে যেখান থেকে আমরা আগেও কিন্তু মেজর মুভমেন্ট দেখেছি, বড় মুভমেন্ট হতে দেখেছি, যেটা বলছিলাম যে 45-90 থেকে 47-এর যে জোনটা রয়েছে। আর আমি যেটা বলছি, যদি ধরেন 52-এর উপরে গিয়ে দাঁড়ায়, তখন হয়তো আমরা মোমেন্টামটা ভালো পাবো। আর সেই ক্ষেত্রে যে লেভেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 55 আর 59 থেকে 60 যে লেভেলটা রয়েছে পরবর্তী, এই দুটো লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপর শাসা ডেনিম। তো শাসা ডেনিমে আমরা যেটা দেখতে পাচ্ছি, লম্বা সময় ধরে ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে থাকলেও রিসেন্ট প্রাইস অ্যাকশানে কিন্তু রিকভারি অ্যাটেম্প্ট লক্ষ্য করা যাচ্ছে। আর প্রাইস কিন্তু মুভিং অ্যাভারেজের কাছাকাছি হোল্ড করছে, যেটা শর্ট টার্মে পজিটিভ বলা যায়। আরএসআই 59-এ রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা যদি বলি যে প্রাইস যদি 21-এর এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারে, অর্থাৎ ডিসেন্ডিং চ্যানেল রয়েছে সেটাকে ভেঙে যদি উপরে যদি ক্লোজ করতে পারে, সেক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে লেভেলগুলো হতে পারে সামনে, একটা হচ্ছে 24-20, আর একটা হচ্ছে 30-70 থেকে 31-এর যে লেভেলটা রয়েছে। একটা হচ্ছে যে 24 থেকে 24.5-এর লেভেল, আর একটা হচ্ছে 30-70 থেকে 31-এর লেভেল। তো দেখা যাক এবার এই চ্যানেল থেকে বেরোতে পারে কি না। এরপর সায়াম টেক্সটাইলের ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল সেটা এখন স্ট্রং সাপোর্ট, 1660 থেকে 1720-এর এই লেভেলটা স্ট্রং একটা লেভেল। এখন কিন্তু আজকের যে ক্যান্ডেলটা হয়েছে 1980-তে খুবই স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, ভলিউম সাপোর্ট রয়েছে, আরএসআই 59, মোমেন্টাম বিল্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ। পরবর্তী যে লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে 2260, তারপর হচ্ছে যে 24.5, এরপর আমরা যদি দেখি 28-এর কাছাকাছি এই লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে পারে। এখন কিন্তু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, আজকের ক্যান্ডেলটাও খুব পজিটিভ ছিল। এবং আমরা এখানে যদি খেয়াল করি, দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা খেয়াল করছি, একটা রাউন্ডিং বটম শেপ রয়েছে। সে অনুযায়ী কিন্তু এটা ঠিকঠাক মতো এই নেকলাইনটাকে যদি ব্রিজ করতে পারে, অর্থাৎ 20-এর উপর যদি একটা ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে হয়তো একটা সম্ভাব্য টার্গেট আমরা দেখতে পাচ্ছি, যেটা 2370 থেকে 24-এর কাছাকাছি একটা টার্গেট দেখাচ্ছে। এরপর সায়াম কটন। তো সায়াম কটনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি স্ট্রঙ্গার সেট আপ মেনটেন করছে, হায়ার লো স্ট্রাকচার,
এখনও ইনট্যাক্ট আছে এবং অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে স্টেডিভাবে মুভ করছে। এখন কিন্তু একটা ট্রেডিং পজও রয়েছে 21.20 থেকে 21.70 জোনটা ইম্পর্টেন্ট, কারণ এখানে ডাবল টপ ফর্মেশনের মতো দেখা যাচ্ছে। সো এটাকে যদি এই লেভেলের ভিতরে ধরে রাখতে পারে এবং 22-এর লেভেলকে ভেঙে যদি এখানে ক্লোজ করতে পারে, পরবর্তীতে আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে 24 এবং 26.60 থেকে 26.70 যে লেভেলটা রয়েছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ভলিউম অ্যানালাইসিসগুলো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, RSI 57-এ রয়েছে। সো এটার মধ্যে কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাপেক্স স্পিনিং। তো অ্যাপেক্স স্পিনিং কিন্তু এই সেক্টরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্ট্রংগেস্ট মোমেন্টাম স্টকের একটা, দেখেন কি সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন একটা কিন্তু ফ্ল্যাগ রয়েছে, বুলিশ ফ্ল্যাগ। তো বুলিশ ফ্ল্যাগ অনুযায়ী আমাদের এই যে এখানে যে লেভেলটা রয়েছে 353 বা 52 বা 50-এর যে লেভেলটা রয়েছে, এটাকে ভেঙে যদি উপরে দাঁড়াতে পারে, আমরা একটা প্রাইস বলে দিচ্ছি, যদি 60-র উপর যদি ক্লোজ করতে পারে সেই ক্ষেত্রে হয়তো একটা আমরা কিন্তু আমাদের ফ্ল্যাগ অনুযায়ী একটা টার্গেট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 510 থেকে 11-র যে লেভেলটা। আর যদিও এর আগে আমরা এখানে একটা রিজেকশন পেতে পারে একটা জোন থেকে, যেটা হচ্ছে যে 462-র যে লেভেলটা রয়েছে 60 থেকে 62-র একটা জোন হিসাবে বলবো। সো এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু খুব স্ট্রং রয়েছে, এখন একটা ট্রেডিং পজ রয়েছে, এখানে রেস্ট করছে, শক্তি সঞ্চয় করছে। যদি এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারে, পরবর্তীতে আমরা একটা হয়তো আবার একটা বড় র্যালি, এখান থেকে নতুন একটা র্যালি হতে আমরা দেখতে পাবো। আর RSI কিন্তু 65-এ রয়েছে, পজিটিভ আমরা বলবো। এরপর আমরা চলে যাচ্ছি রহিম টেক্সটাইলে। তো রহিম টেক্সটাইলে আমরা যেটা দেখেছি রিসেন্ট কারেকশনের কারণে মোমেন্টাম কিছুটা উইক হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসেন্ডিং চ্যানেলের একদম যে লোয়ার যে লাইনটা রয়েছে ওখানেই কিন্তু এখন আজকে ক্লোজ করেছে 190-তে ক্লোজ করেছে। RSI 39-এর মধ্যে রয়েছে কিন্তু। সো একটা প্রেশারে রয়েছে, আমরা যদি বলি একটা প্রেশারে রয়েছে স্টকটা এখন। সো অবশ্যই এখানে সাপোর্টটা নিয়ে নিতে হবে। আর আমি এখানে যে একটা ইয়েলো জোন আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে আমি হাইলাইট করে দিয়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 196 থেকে 211, 10 থেকে 11 যে লেভেলটা রয়েছে। সো এখন কিন্তু সেই লেভেলের নিচে অবস্থান করছে। 211 বা 10-এর এই লেভেলটাকে যদি ভেঙে দাঁড়াতে পারে, তাহলে হয়তো পরবর্তীতে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি 267 থেকে 68-র একটা লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপরে 324 থেকে 27-এর যে লেভেলটা আছে সেটা হয়তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রেশারের মধ্যে আছে। এখন যদি ধরেন এই অ্যাসেন্ডিং চ্যানেলের নিচের যে লেভেল, এটাকে যদি ভেঙে ফেলে এবং আমরা এখানে যদি দেখি যে 180-কে ভেঙে ফেলেছে, 180-র নিচে যদি চলে আসে, তখন কিন্তু এই স্ট্রাকচারটা দুর্বল হয়ে পড়বে। এর পরবর্তীতে কিন্তু তখন সেটা নিচের দিকে 142-এর কাছাকাছি একটা লেভেল রয়েছে, একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য স্ট্রং একটা জোন হিসেবে হয়তো 40 থেকে 42-এর যে লেভেলটা রয়েছে, 38 থেকে 42-এর যে লেভেলটা রয়েছে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে এখন অবশ্যই 190-এর উপর ধরে রাখা, এবং যেটা বললাম যে একটা ইম্পর্টেন্ট যে জোনের কথা আপনাদেরকে বললাম, যে 196 থেকে 210-এর যে জোনটা রয়েছে, হ্যাঁ, মানে 210-কে ভাঙতে পারলেই কিন্তু আমরা হয়তো আবার সেখান থেকে, যারা আমরা রিয়েক্টিভ অ্যানালিস্ট আছি, রিয়েক্টিভ টেকনিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছি, যারা রিয়েক্ট করতে পছন্দ করি, তারা হয়তো নতুন করে আগ্রহ দেখাবো সেখানে হয়তো নতুন করে কেনার ব্যাপারে। আর যারা আমরা একটু প্রিডিকশন করতে পছন্দ করি, তাদের জন্য অবশ্যই 190-এর লেভেলটাকে আমাদেরকে ওয়াচ করতে হবে এবং 180-র উপর অবশ্যই ধরে রাখতে হবে। 180-কে ভেঙে ফেললে তখন কিন্তু স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাবে। তো এটা ছিল রহিম টেক্স। এরপরে সিমটেক্স। তো সিমটেক্সে ধীরে ধীরে একটা রিকভারি স্ট্রাকচার তৈরি করছে দেখতে পাচ্ছি। দেখেন একটা আপট্রেন্ড লাইন, যেটাকে এখনও রেসপেক্ট করছে, এখন একটা কনসলিডেশনের মধ্যে রয়েছে 23.5 থেকে 25.5। তো আমরা এভাবে বলতে পারি 26.5-এর উপরে এই লেভেলের উপরে যদি এটাকে ভেঙে দাঁড়াতে পারে, পরবর্তীতে আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 32 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো এখন কিন্তু আমরা যদি RSI-এর দিকে তাকাই 55-এ রয়েছে। সো এটাকে এখন কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি শক্তি সঞ্চয় করছে, মোমেন্টামও কিন্তু খারাপ না, একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের ভেতরে কিন্তু রয়েছে। সো এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে, যেটা বলছিলাম 26.5-এর উপরে, তাহলে 32 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এরপর মুন্নো ফ্যাব্রিক্স। তো মুন্নো ফ্যাব্রিক্সে কিন্তু আমরা একটা টাইট কম্প্রেশন দেখতে পাচ্ছি। এখন যদি প্রাইস যদি এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারে, 24.5-এর উপর যদি দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে আমাদের জন্য পরবর্তীতে ইম্পর্টেন্ট হতে পারে 32 থেকে 32.50-র যে লেভেলটা রয়েছে। আর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আপট্রেন্ড লাইনটাকে কিন্তু রেসপেক্ট করছে এবং এটা কিন্তু ওল্ড ট্রেন্ড লাইন, এরপর একটা নিউ ট্রেন্ড লাইন তৈরি করছে। সো আরও স্ট্রং হয়েছে। RSI 55 প্রায় 56-এর কাছাকাছি অবস্থান করছে, এটাও কিন্তু ভালো। তবে একটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি এখানে খুব মানে আমাদের জন্য দেখার বিষয়, সেটা হচ্ছে যে 23.5 থেকে 24-এর যে লেভেলটা রয়েছে, যেখান থেকে আমরা অনেকগুলো রিজেকশন আগে দেখেছি। তো এই লেভেলটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে, এই জোনটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে 32 থেকে 32.5-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
এরপর আলহাজ টেক্সটাইল কিন্তু ওভারঅল এখনও উইক আমরা দেখতে পাচ্ছি, অনেকটা উইক রয়েছে, উইক স্ট্রাকচারের মধ্যেই আছে। তবে স্টকটা একটা ইম্পর্টেন্ট কি লেভেলের কাছাকাছি রয়েছে, একটা স্ট্রং ডিমান্ড জোন যেটা 87 থেকে 100 যে লেভেলটা রয়েছে, এখানে কিন্তু আগেও এখান থেকে বড় মুভমেন্ট আমরা হতে দেখেছি। সো এখানে এখন কী ধরনের রিয়েক্ট করে সেটা হচ্ছে দেখার বিষয়, রিয়েকশন দেখায়। আরএসআই কিন্তু আমরা ভালো মোমেন্টাম দেখতে পাচ্ছি না। সো পজিটিভ এখন ওরকম কিছু দেখা যাচ্ছে না। যেটা বলছিলাম যে অনেক উইক রয়েছে, আমরা যদি খেয়াল করি অনেকটা উইক রয়েছে এখন। হ্যাঁ, এটা ছিল আলহাজ টেক্সটাইল। এরপর আমরা তমিজ টেক্সটাইল যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা যেটা ওয়েজ ফর্মেশনকে ভেঙে পুলব্যাক করে সেখানে দাঁড়ানোর চেষ্টা করছে, 121.30-এ ক্লোজ করেছে। সো এখন যদি 130-এর উপর যদি ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 145, 155, তারপর হচ্ছে যে 170 থেকে 72 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু 54-এ রয়েছে। আমরা যদি ভলিউম দিয়ে এটাকে দেখার চেষ্টা করি, পুরো ফর্মেশনের ভিতর ভলিউম কিন্তু অনেকটা কমে গিয়েছিল। এরপরে যখন এখন একটা ব্রেকআউট অ্যাটেম্প নিয়েছে, এখানে আমরা দেখেছি বেড়েছে ভলিউম। তবে এখানে একটা জিনিস পজিটিভ আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে হায়ার লো স্ট্রাকচার। সো এখন হচ্ছে 30 লেভেলটাকে ভাঙা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে পরবর্তীতে যে এখানে হাইলাইট করা যে লেভেলগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলি টেক্সটাইল সেক্টরে কিন্তু আমরা সিলেক্টিভ স্ট্রেংথ দেখতে পাচ্ছি। সব স্টক কিন্তু স্ট্রং অবস্থায় নেই, কিছু স্টক ভালো মোমেন্টাম ধরে রেখেছে, আবার কিছু স্টক এখনও রিকভারি ফেজে আছে। তাই ব্লাইন্ডলি সব টেক্সটাইল স্টক ফলো না করে কম্পারেটিভলি স্ট্রং স্ট্রাকচার আর মোমেন্টাম যেগুলোতে ভালো আছে সেগুলোর দিকে ফোকাস করাই বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের মার্কেট অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।